দর্শক, প্রতি বছর রোজার মাসে বেশি চাহিদা থাকে তেল, চিনি, ছোলা, আদা, ডাল, খেজুর প্রভৃতি পণ্যের। রমজান মাস শুরুর বাকি এখনো প্রায় এক মাস, অথচ নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি যেন থামছেই না। বাজার পরিস্থিতি জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, সামনেই রমজান মাস, নিত্যপণ্যের সরবরাহ কেমন দেখছেন? দামগুলো কেমন? ধন্যবাদ রুবা আপনাকে। এর আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি পণ্যের কোনো সংকট আমরা দেখছি না, যেহেতু সামনে রমজান, তো রমজানের বাকি আর বেশি দিন নেই। ঠিক এখন থেকে কিন্তু আমদানি বেড়েছে। চট্টগ্রাম বন্দর হয়ে কাতুনগঞ্জের বাজার, বলতে যে দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার, সেখানে কিন্তু সরবরাহের কোনো ঘাটতি আমরা দেখছি না। তবে আমি যেখানে আছি রিয়াজউদ্দিন বাজার, এখানেও কিন্তু আমরা খুচরা বাজারে যেমনটা ভরপুর দেখছি, তেমনিভাবে পাইকারি বাজারেও কিন্তু পণ্যের কোনো কমতি নেই, যেহেতু রমজানকে ঘিরে প্রতি বছরের ন্যায় এবারও আমদানি অনেক বাড়িয়েছে। যারা আমদানিকারক তারা আমদানি শুরু করেছেন। তো চট্টগ্রাম বন্দর থেকে পণ্য খালাস হচ্ছে, প্রতিদিনে খালাস হচ্ছে, তার কারণে সরবরাহ অনেকটা বেড়েছে। তবে মশলা জাতীয় পণ্যের কথা যদি আমরা বলি, একটু দাম বেশি। এলাচের দামটা সবচেয়ে বেশি তারা বিক্রি করছে, 4500 থেকে 4600 টাকা পর্যন্ত কেজিতে তারা বিক্রি করছে, যেখানে 3400 টাকা থেকে 3200 টাকার মধ্যে তারা এলাচ বিক্রি করা হয়েছিল। হঠাৎ করে 1000 টাকা মতো তারা বাড়িয়ে দিয়েছেন। তা অন্যান্য যে মশলা আছে, অন্যান্য মশলার দামও কিছুটা বেশি। এই জিরা বিক্রি করা হচ্ছে 600 টাকার উপরে তারা বিক্রি করছে। আর শুকনো মরিচের দামও কিছুটা একটু বাড়তি আমরা দেখছি। শুধু মশলা জাতীয় পণ্য না, একই সাথে ডাল, চিনি থেকে নিয়ে অন্যান্য চাল, এগুলোর দামও কিন্তু বাড়তে শুরু করেছে। রমজানে যে ছোলার প্রয়োজন হয়, সেই ছোলার দামও কিন্তু আমরা দেখছি অনেক বেড়েছে। 100 টাকার উপরে ছোলা বিক্রি করা হচ্ছে। কিছুদিন আগেও কিন্তু আমরা দেখেছি ছোলার দাম ছিল 80 থেকে 90 টাকা, এখন 120 টাকা কেজিতে তারা। জয়, আপনাকে ধন্যবাদ।